আসসালামু আলাইকুম। আমরা ব্লেন্ডের সেগমেন্টটা নিয়ে চলে আসছি, সেকেন্ড পার্টটা। তো এখানে আমরা 3টা এক্সাম্পল দেখাচ্ছি যেটা আমরা রিয়েল লাইফে ব্যবহার করতে পারি, বা ফ্রিল্যান্সিংয়ে যদি এটার ডিমান্ড কাউ পেয়ে থাকেন সেটা নিয়ে করতে পারি। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলেন আমরা চলে যাই কাজে। আমরা কীভাবে করছিলাম জিনিসটা, এখানে 1000 পিক্সেল একটা ফাইল নিলাম আমরা। নেওয়ার পরে যেটা করব সেটা হলো এখানে যাব, এখানে স্টার্ট টুলটা নিব। স্টার্ট টুলে 8টা পয়েন্ট আছে, আমরা 8টা পয়েন্ট নিলাম। এটাকে একটু লিটল বিট বড় করে দিলাম। এখান থেকে এফেক্টে যাব, এফেক্টে গিয়ে স্টাইলাইজ থেকে রাউন্ড কর্নার। এখানে 39 পয়েন্ট পিক্সেল আছে, রাউন্ড আছে, সেটা করে দিলাম। সরিয়ে নিলাম আর একটা কপি করলাম। একটু মনে রাখতে হবে যে ব্যাকে যে টেক্সট এটা থাকবে ব্লেন্ড করার জন্য, এটা অবশ্যই ব্যাকে দিতে হবে। এবং এটা বড় বা ছোট এটা আপনাদের ইচ্ছা, আপনারা করে নিতে পারেন। এটা অবশ্যই মনে রাখতে হবে যে একটু গ্রাউন্ড কালারের সাথে এটা ম্যাচিং থাকবে। তাহলে যেটা হবে কি দুটার মধ্যে একটা ডেপথ অফ ফিল তৈরি হয়। ডেপথ অফ ফিল তৈরি হওয়ার জন্য আমরা অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেক ব্লেন্ড, দেন আবার অবজেক্ট ব্লেন্ড অপশান। এটা আমরা স্টেপ দিয়ে করব, প্রিভিউ দিয়ে দিলাম। কতগুলো স্টেপ দেবো, সে 50টা স্টেপ দেবো। দেখেন 50টা স্টেপ দেওয়ার পর এই জিনিসটা হয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এর আগে যেটা করছিলাম একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছিলাম। স্ট্রোকে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্রেডিয়েন্টগুলো দিয়ে নিতে পারেন, একেবারেই আপনাদের উপর নির্ভর করতেছে। আমি জাস্ট দেখানোর জন্য জিনিসগুলো করা, যেন আপনারা বুঝতে পারেন যে কীভাবে জিনিসগুলো ইউজ হয়েছে। এখন আমরা এখান থেকে একটা আর্ক টুল নিলাম, এটাকে কনভার্ট করলাম। এখানে এটাকে আমরা কপি করে রাখি। এটাকে আমরা অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন করে দিলাম। এখন যেটা করব, এটাকে একটা ডিপ ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাকে নিয়ে আসবো। চলে নিয়ে আসি ডিপ ব্যাকগ্রাউন্ড। এটা যেহেতু গ্রেডিয়েন্ট আছে, তো আমরা গ্রেডিয়েন্ট দিয়েই করতে পারি। এখানে ডিপ করে দিলাম, এই পাশে ডিপ করে দিলাম। তো আমরা যেটা করব, গ্রেডিয়েন্টটাকে করে দিলাম। এখন এটাকে অ্যারেঞ্জ ব্যাক। দেখেন এখন একটা মজা হয়েছে। এখন এখানে কিছু টেক্সট দিব যেন একটা প্রফেশনাল লুক পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় গ্রাফিক ডিজাইন যারা করব বা ডিজাইন যারা শিখতেছি, তাদেরকে একটা স্পেসিফিক জ্ঞান থাকা খুব জরুরি যে আমরা কতটুকু গ্রিডে কাজ করব। গ্রিডটা খুব জরুরি, যে আমরা কতটুকু আমরা টেক্সট রাখতেছি, কতটুকু জায়গায় আমরা অন্যান্য সাবজেক্টগুলো রাখবো। যেরকম গ্রিডটা যত সুন্দর হবে আপনার ডিজাইন তত সুন্দর লাগবে। দেখেন এটার একটা আর্টওয়ার্কের এটা কী বলে, ফ্রি স্পেস, হ্যাঁ, হোয়াইট স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস যত বেশি থাকবে ডিজাইনটা দেখতে তত সুন্দর লাগবে। কারণ আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন, যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছেন, ওই জিনিসটা কতটুকু আসতেছে। চলেন যাই সেকেন্ড অপশানে চলে যাই। আমরা চলে গেলাম হলো পলিগন টুলে। 3টা পলিগন টুল দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গুলার বানাবো। অবশ্যই মনে রাখতে হবে এটা আমরা প্রথম স্ট্রোকে নিয়ে আসব, তারপর ইচ্ছা করলে আমরা ফিল দিতেই পারি। হ্যাঁ, এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক, এটা লিটল বিট ছোট করে দিলাম। এটাকে আমরা একটু হোয়াইটিশ করলাম। এটাকে আমরা একটু কালার বাড়ালাম। এটাকে আমরা একটু স্ট্রোক দিতে পারি, এটাও একটু রাখলাম। আর এটা
ব্যাকে যেটা আছে ওইটা 0.75 করে দিলাম। চলেন ব্ল্যান্ডে যাই, ব্ল্যান্ড মেক হয়ে গেছে ব্ল্যান্ড। এখন পিছনের যে ছোট জিনিসটা আছে এটাকে যদি আমরা টেনে নিয়ে আসি, এই কর্নারগুলো ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরবো। হ্যাঁ, আপনি শুধু এ চাপলে আপনি ডিরেক্ট সিলেকশনটা পেয়ে যাবেন। আর যদি আপনি এই শর্টকাট কি ব্যবহার করতে না চান তাহলে এখানে গিয়ে আপনি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে নেবেন। এটা মোটামুটি হয়ে গেছে। এটাকে আমরা কালার চেঞ্জ করে দিতেই পারি, এটা রেড করে দিতে পারি, অথবা আমরা এরকম কিছু একটা করব যেটা চোখে লাগবে। এখানে যেটা হয়েছে যে এখানে স্টেপগুলো অনেক ঘন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, শুনে গেলাম স্মুথ না করে স্টেপ করলাম। দেখেন 200-র উপরে স্টেপ আছে, স্টেপ করে একটু কমায় দিই আমরা। এটা 120টা স্টেপ করলাম। দেখেন আর একটু মজা লাগতেছে, এটা অন্য একটা ভ্যালু ক্রিয়েট করছে। চলেন এটারও টেক্সটগুলো নিয়ে আসি। এখানেও একই কথা যে আমরা গ্রেডগুলোকে মেজার করব। আরেকটা কথা, এখানে ব্ল্যান্ডটা যেহেতু সাবজেক্ট, আমার মূল সাবজেক্ট হলো ব্ল্যান্ড, এটা হলো কন্টেন্ট। অর্থাৎ ব্ল্যান্ড আর কন্টেন্টের মধ্যে একই ফন্ট ব্যবহার না করা, এবং কন্টেন্টের ফন্টগুলো যেন একেবারেই সহজেই পড়া যায় ওইরকম ফন্ট ব্যবহার করা। চলে যাই থার্ড অপশনটা যেটা হবে, এটা আমরা আসলে একটা ডিসকাউন্টের অপশন হিসেবে দেখাইছি। আমরা অনেক সময় দেখি 10%, 20% ডিসকাউন্ট হয়। তখন যখন আমরা এগুলো ব্যবহার করবো তখন ব্ল্যান্ড দিয়ে আমরা ওই স্ট্রোকটা মেক করতে পারি। স্ট্রোক না, মানে ড্রপ শ্যাডোটা মেক করতে পারি। ড্রপ শ্যাডোতে এটা ব্ল্যান্ডের ড্রপ শ্যাডোটা খুব মজা হয়, কারণ যখন আমরা আগের সময় ইলাস্ট্রেটর 10/8 ব্যবহার করতাম, তখন যেটা হইতো যে ড্রপ শ্যাডোটা দিলে, যেহেতু আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো নর্মালি বাংলাদেশে ব্যবহার করি, তো তখন ওই ড্রপ শ্যাডোটা ভেঙে যেত। আর ভেঙে যাওয়ার কারণে যেটা হইতো যে আউটপুট ছাড়ার সময় খুব পেরেশানি হইতো, প্রপার জিনিসটা আসতো না, ছুটে যেত। তো আমরা আলটিমেটলি যেটা করতাম যে ওই ব্ল্যান্ড দিয়ে ওই কাজটা সারার চেষ্টা করতাম, এবং ব্ল্যান্ডের যে বিষয়টা ব্ল্যান্ডে খুব চমৎকার আসে। চলেন আমরা একটু এটা করি। এটা যেহেতু এখানে টেক্সটের 1 এবং 10-এর মাঝখানে একটা ফাঁকা আছে, এটা ফন্টের একটা স্টাইলিংয়ের কারণে হয়েছে। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেবো। টাইপে যাব, এখানে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। তারপর আমরা এই দিয়ে ডিরেক্ট সিলেকশন নিলাম, নিয়ে এটার চাপা দিলাম, বাস দ্যাটস গুড। এখন এটার একটা কপি আমরা রেখে দিই, আরেকটা ছোট কপি করি, এটাকে একটু ছোট করে নেই, অ্যালাইনমেন্টটা কাছাকাছি রাখলাম। এখন এই যে আমার ব্যাক সাইডটা, এটা অবশ্যই অ্যারেঞ্জ করে ব্যাক করে দেবেন। এই ব্যাক সাইডটা আমরা একটু কালারটা সাদার কাছাকাছি দেব, লাইক আমরা যদি বলি 5, এইটা বানাতে 10। আর এটাকে যদি আমরা গ্রুপ করে নেই, এটাকে আমরা রেড করে দিলাম, এটাকেও গ্রুপ করে দিলাম। চলেন অবজেক্ট ব্ল্যান্ড মেক, অবজেক্ট ব্ল্যান্ড অপশন, এটা আমরা করব হলো ডিস্টেন্স দিয়ে। দেখেন ডিস্টেন্সে খুব ভালো লাগতেছে, 4 পিক্সেল ডিস্টেন্স আছে, ডিস্টেন্সে ভালো লাগতেছে, চলে আসছে। এখন দেখেন একটা জিনিসকে আপনারা মিস করতেছেন কিনা, যে এখানে 10টা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 10টা মিশে গেছে। সেক্ষেত্রে এটাকে প্রপারলি ফোকাস করার জন্য আমরা এটাকে গ্রুপ করে নিলাম, Ctrl+G-তে গ্রুপ হয়ে যাবে। এটাকে আমরা এখানে ফেললাম, ফেলার পর এটাকে স্ট্রোক করে দিলাম, স্ট্রোক করে দিয়ে আমরা এটা রেডের কাছাকাছি খুব ডিপ একটা কালার দিয়ে আমরা স্ট্রোক দিব। স্ট্রোক 0.1 আছে, এটা মোটা করে দিলাম। এখন এটার যে টেক্সট আছে ডিসকাউন্ট,
এটা একটু বলে রাখি, জিনিসটা হলো যে আপনি যদি এটাকে কোনো জিনিসকে আইসোলেটেড করতে চান, সেটার উপর ডবল ক্লিক করলেই এখন এটা আইসোলেটেড হয়ে যায়। হয়ে গেল আমাদের কাজ। তাহলে আমরা মোটামুটি তিনটা এক্সাম্পলে আমরা দেখাইতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আর এটা নিয়ে ব্ল্যান্ড নিয়ে আরও কোনো ক্লাস করবো কিনা একটু কমেন্ট সেকশনে জানাইলে আমরা একটু উৎসাহিত হই, ভালোভাবে আরও কাজ করার উৎসাহ জাগে। তো এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই টিউটোরিয়ালের মধ্যে মনে করেন যে কিছু গ্যাপ পড়ে গেছে, আপনাদের পক্ষ থেকে কিছু বলতে চান অথবা কিছু জানতে চান, সেক্ষেত্রে জানাবেন। আর আমরা একটা ফুল কোর্স অবশ্যই আনবো, কিন্তু ফুল কোর্সের পরেও স্পেসিফিক টুলসগুলো নিয়ে কাজ করা খুব জরুরি। একটা ফুল কোর্সে হয়তো একটা কমন ওভারভিউ আমরা দিতে পারবো, কিন্তু দিন শেষে টুলসগুলো সিঙ্গেল ব্যবহার, এটা দেখবেন যে ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল যারা শুধু ওই সিঙ্গেল টুলসের ব্যবহারের উপরে ছোট টিউটোরিয়াল করে। কারণ জিনিসটা হলো যে একটা কোর্সে টোটাল জিনিসটা দেওয়া বড় মুশকিল। কারণ একটা লোক 10 বছর 15 বছর যাবত গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে, তখন দেখা যায় সে কিছু প্রবলেম ফেস করছে, যে প্রবলেমগুলো হয়তো আপনি ফেস করতেছেন না, বা আপনি যখন ফেস করবেন তখন হয়তো চিন্তা করবেন, আরে এটা নিয়ে যদি একটা টিউটোরিয়াল থাকতো। তো এটার জন্য আসলে আমরা ছোট এই 5 মিনিট 6 মিনিট 10 মিনিট 15 মিনিটের ভিডিওগুলো করা। তারপরে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে জানাবেন। আর আরেকটা বিষয় হলো যে ওপেন সোর্স সফটওয়্যারে যেগুলো আছে গ্রাফিক্স রিলেটেড, এগুলো নিয়ে আপনারা কোনো কোর্স দেখতে চান কিনা এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।